ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে ঠিক কী মেসেজ দিতে চায়? ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কী মেসেজ রয়েছে, কী এই মুহূর্তে জানার প্রয়োজন রয়েছে সেটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস এবং রুদ্রাক্ষ খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। ওকে, তো অনেক দিন হয়ে গেল, অনেক দিন পরেই আমি আজকে রিডিংটা করছি। আমি কয়েকটা কথা একটু বলে নিতে চাই যাতে আপনাদের এরকম মনে না হয় যে কোথায় হারিয়ে গিয়েছিল রিনি। না, সেরকম কিছুই না। অ্যাকচুয়ালি আমি আর আমার পার্টনার একটু লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে থাকি। তো ও আসে ল্যান্ডে, ওটা একটা রিজন ছিল। আর তার সঙ্গে আরও একটা ব্যাপার, আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম 12 তারিখ। হ্যাঁ, 12 তারিখে গিয়েছিলাম, 12 তারিখে বেরিয়েছিলাম, সরি, আর পৌঁছেছিলাম 13 তারিখে, আর ফিরেছি 16 তারিখে। তো খুব ভালো ঘুরেছি, খুবই ভালোভাবে স্নান করেছি, কোনো অসুবিধে হয়নি। কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি কুম্ভমেলায় এবারে যাওয়ার পরে, যেটা আমি এত দিনেও এক্সপিরিয়েন্স করিনি। আমি এর আগে অলরেডি 3বার, মানে এটা নিয়ে 3বার হয়েছে আমার, আমি ত্রিবেণীতে স্নান করেছি, কিন্তু এরকম ফিলিংস আমার কখনো হয়নি যেটা আমার এইবারে হয়েছে। মানে ত্রিবেণীতে এইবারে ডুব দেওয়ার পরে না, মানে একটা যারা গেছেন তারা জানেন ওই জায়গাটা এত পবিত্রতা, এত ওইখানেই মনে হচ্ছে মানে ঈশ্বর আছে। আর আমি জানি না কেন আমি এবারে কুম্ভ থেকে আসার পরে আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করুন, যে আমি আবার রিডিং স্টার্ট করবো, করবো, কিন্তু কেন জানি না আমি সেই এনার্জি, বলুন এনার্জি পাইনি যে সেটা বলবো না, কোনো একটা জায়গা থেকে না মানে নিজেকেই যেন একটা ডিটক্স করার দরকার হয়ে পড়েছিল মনে হচ্ছে। তো অনেক দিন পরে আজকে খুব ভালো দিনে, ওম নমঃ শিবায়, আমার ফিল হলো আবার যে না, একটা রিডিং স্টার্ট করি। যদি বন্ধ করে দিই তাহলে হয়তো আমি আর কোনোদিন শুরু করতে পারবো না। তো বলতে পারেন আমার ভোলানাথই আমাকে এটার রাস্তা দেখিয়েছে যে না, আবার শুরু করা উচিত। তো যারা যারা আপনারা ভেবেছিলেন যে কুম্ভে যেতে পারেননি, কেন যাননি, কি সমস্যা, এত কেন ঝামেলা হচ্ছে সব জায়গায়, এত কিছু প্রবলেম, বিশ্বাস করুন আমি এরকম কোনো ধরনেরই খুব বেশি সমস্যা ফেস করিনি। আমি গিয়েছিলাম, একটু আমি বলে দিই তাহলে আপনাদেরও হয়তো অনেকের ইচ্ছে আছে, অনেকের ইচ্ছে নেই। যাদের ইচ্ছে আছে তারা শুনবেন, যাদের ইচ্ছে নেই তাদের শোনার প্রয়োজন নেই, স্কিপ করে যাবেন। আমি রাজধানীতে গিয়েছিলাম, তৎকালে টিকিট কেটেছিলাম। এক্সপ্রেস যে ট্রেনগুলো হয় না,
এক্সপ্রেস যে ট্রেনগুলো হয় ওটাতে হয়তো সমস্যা হয়েছিল। আমি রাজধানীর এসি 2 টায়ারের মধ্যে গিয়েছিলাম। জানি না আমার এতে হয়নি কিনা। আমি খুব একটা প্রবলেম দেখতে পাইনি। না লোকের ভিড় না কিছু আমি দেখতে পাইনি। আমরা ওখানে ছিলাম ওখানে আমাদের টেন্ট সিটি বানানো হয়েছিল লাক্সারিয়াস। ওই টেন্ট সিটির মধ্যে ছিলাম। যারা আমার ইনস্টাতে আছেন তারা দেখেছেন আমি অলরেডি পোস্ট করেছি। তো টেন্ট সিটিতে ছিলাম তাই খুব ভিড়-ভাট্টা এই ব্যাপারটাও দেখতে পাইনি। আর তার সঙ্গে মানে আমাদেরই আম ভোজ নাম ছিল টেন্ট সিটিটার। তো ভোজে ছিলাম। ভালো ওদের সমস্ত কিছু ব্যবস্থা, খাওয়া-দাওয়া সমস্ত কিছুই ছিল। তার সঙ্গে যেটা আমি খুব ভালোভাবেই নৌকা করে গিয়ে স্নান করেছি। সবকিছুই সুষ্ঠুভাবে হয়েছে। আর আসার সময় যে সমস্যাটা হয়েছিল তৎকালে টিকিট পাইনি আমি। তাই জন্য আমাকে ফ্লাইটে ব্যাক করতে হয়েছে। ফ্লাইটের টিকিট প্রচুর ছিল তাও কিছু করার নেই। ওই মুহূর্তে ওই সময় কিছু করার ছিল না, সম্ভব ছিল না। আর যাই হোক, তো মোটামুটি আমি খুব একটা প্রবলেম ফেস করিনি। কিন্তু আমি যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে আসার পরে যে আমি যেরকম বলছিলাম যে আমার পার্টনার এর সঙ্গে আমি একটু লং ডিসট্যান্স রিলেশনশিপে আছি। তো ও ল্যান্ড করেছে এখানে। ও অ্যাকচুয়ালি শিপিংয়ে আছে। তো সেটাও একটা রিজন ছিল। আর তার সঙ্গে এই কুম্ভ মেলার এক্সপেরিয়েন্স থেকে আম মানে সাধুদের দেখার পরে সবকিছু করার পরে আমি একটা জিনিস রিয়ালাইজ করেছি লাইফে জানেন তো? আমরা এই যে সবসময় আমার এটা চাই, আমার ওটা চাই, আপনারা বিশ্বাস করবেন না একটা সময় আমি যখন এই YouTube এ রিডিং করা স্টার্ট করি। হ্যাঁ, আমাকে করতে হবে, এত সাবস্ক্রাইবার দরকার, এত ফলোয়ার্স দরকার, এটা ওটা সেটা। মানে হঠাৎ করে কয়েকটা দিন না আমাকে এটা রিয়ালাইজ করেছে যে যারা তোমার সঙ্গে জোড়ার তারাই জুড়বে, যারা থাকার তারাই থাকবে, যারা থাকার নয় তারা বেরিয়ে যাবে। এটাই আমাদের ভবিতব্য। তো সুতরাং আমাকে করতে হবে, আমার এগুলো চাই। কিছু লাভ হয় না। যাই হোক জানি না আমি আপনাদের অনেকেরই মনে হতে পারে ফালতু বকছি। কিন্তু এটা ফ্যাক্ট। তো চলুন দেখে নিই যে তাহলে কি ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিতে চায়। দ্য এম্পারার। আগে কার্ড নিয়ে নিচ্ছি আমি। আমি তো অনেকদিন পর্যন্ত রিডিংও বন্ধ রেখেছিলাম 20 তারিখ পর্যন্ত। তারপরে আস্তে আস্তে আবার করা স্টার্ট করেছি। যারা আগে পেমেন্ট করেছিল তাদের এগুলো করেছি। ওকে। তো বন্ধু এখানে প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা আসছে, আপনারা যারা আপনি যদি কোনো ডিফেন্স বা পুলিশ বা এই সংক্রান্ত চাকরির জন্য পড়াশোনা করছেন, সেখানে কিন্তু আমি সফলতা দেখতে পাচ্ছি। আপনাদের একটা জিনিস যারা এতদিন থেকে ইনভেস্টমেন্টের জন্য ভাবছিলেন, তারা আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে আপনাদের পরিবারে না ফ্যামিলিতে ফাইন্যান্স রিলেটেড কিছু সমস্যা একটা কিন্তু সূত্রপাত হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আরো একটা জিনিস আছে যেটা আপনারা হয়তো এতদিন ধরে ভাবছিলেন যে কনফিউজড ছিলেন, টেনশনে ছিলেন, বুঝতে পারছিলেন না এবং অনেকের কাছেই আছে এরকম আপনাদের কাছে না অপশন রয়েছে। সেই অপশনটা থাকার পরেও আপনারা যেটা করতে পারেননি সেটা হচ্ছে যে বিশ্বাস। কারণ অনেক মানুষই আছে যারা আপনাদের কিন্তু বিশ্বাস ভেঙেছে। তো ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছে যে আপনি নতুন করে বিশ্বাস করা শুরু করুন। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে না আপনার জীবনে, 5 অফ সোর্ডস, ঠিক আছে? এই সিচুয়েশনটা থেকে আপনার কিন্তু বেরোনোর খুব দরকার। কারণ সারা জীবনই না হলে আপনি কনফিউশনে থাকবেন, আপনি বেরোতে পারবেন না, আপনি ডিসিশন নিতে পারবেন না। আর বিশেষ করে নিজের ফাইন্যান্সকে ঠিক করার জন্য যদি পরিবারের
পিতৃতুল্য কেউ, সেটা আপনার দাদা হতে পারে, বাবা হতে পারে, বা এমন কোনো মানুষ যে আপনার কাছে মানে বন্ধুর মতো, পিতার মতো, যাই হোক, সেরকম যদি কোনো মানুষ থেকে থাকে, তার থেকে যদি কোনো হেল্প পান, সেটা আপনি নিন। দেখছেন আবার এখানে ফাদার ক্যারেক্টার এসেছে। আপনার বাবা বা আপনার দাদা বা আপনার এরকম ধরনের কেউ, সে আপনার জন্য কিন্তু খুবই ভাবে, এবং এটা হতেই পারে যে আপনি একটু একাকিত্ব বোধে ভুগছেন, আপনি একটু একা থাকতে ভালোবাসছেন। সেই জায়গাটা থেকে নিজেকে একটু বের করে আনুন। মেডিটেশন করতে হবে, মানে মেডিটেশনের জন্য আপনাকে আম একদম বন্ধ ঘরে বসে করতে হবে সেরকম কোনো মানে নেই। আপনারা নিজের সঙ্গে একটু সময় কাটান, সেটাও কিন্তু ভালো লাগবে দেখবেন। লাইফে না বটম অফ দ্য ডেক দেখুন এসেছে জাস্টিস। তো যেই জাস্টিসের জন্য আপনি এতদিন ওয়েট করছিলেন, এতদিন অপেক্ষা করছিলেন, সেই জাস্টিস কিন্তু আপনি পাবেন। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু জাস্টিস আপনি অবশ্যই পাবেন। সিচুয়েশন চেঞ্জ হবে। লাইফে জানবেন, যখন মানুষ হাঁপিয়ে পড়ে, যখন মানুষ হারিয়ে যায়, আপনি এখন ওই স্টেজের মধ্যে আছেন। আপনি হাঁপিয়ে গেছেন, হারিয়ে গেছেন কোনোভাবে। সেই হারিয়ে যাওয়ার জায়গা থেকে আপনাকে বের করে আনতে হবে নিজেকে। পথভ্রষ্ট হবেই মানুষ, এটাই আমাদের জীবন। আমরা সবসময় সব জিনিসটাকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে? তো সেই পথভ্রষ্ট জায়গা থেকে বের করে যদি আপনাকে কেউ আনতে পারে, সেটা আপনার ফ্যামিলি। তাই ফ্যামিলির কথা শুনুন, পজিটিভ থাকুন। চলুন দেখে নিই আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে আইডিয়া, তার উপরে আপনাকে অ্যাটেনশন দিতে হবে, এবং আপনার যা কিছু প্রশ্ন রয়েছে, ধরুন আপনি কোনো ব্যাপারে প্রে করছেন ইউনিভার্সের কাছে, সেটা কিন্তু আনসার দেওয়া হবে। আপনার মধ্যে একটা গড গিভেন পাওয়ার রয়েছে, সেটাকে ম্যানিফেস্ট করুন এবং দেখবেন আপনি ব্লেসিংস পাবেন। নিজের টেক ব্যাক ইয়োর পাওয়ার, আপনার মধ্যে যে পাওয়ার রয়েছে সেটাকে নিয়ে আসুন, ফিরিয়ে নিয়ে আসুন। ঠিক আছে? আর্কেঞ্জেল রাফায়েলের এনার্জি আছে এখানে। আপনার না একটু মেডিটেশনের দরকার রয়েছে। তাই স্লোলি একটা, জানেন তো, কিছু কিছু মানুষ হয় হুট করে সবকিছুটা পেয়ে যায়। তাদেরকে দেখে মনে হয়, আরে ওর তো সবই হচ্ছে, আমার কেন হচ্ছে না? ঠিক আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আমি সবসময় একটা কথা বলি, ধীরে ধীরে করুন। ওল্ড প্যাটার্নস যেগুলো আপনাকে সারভাইভ আপনি পারছেন না, নিয়ে চলতে পারছেন না, সেগুলোকে ছেড়ে দিন, ছেড়ে এগোন। দেখবেন আপনার যা কিছু ইমোশনাল প্রবলেম রয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।